হ্যালো বন্ধুরা, আমি শাকগুন্নিল। বিগত কয়েক বছর ধরে যদি আপনারা দেখেন সোহমের কেরিয়ার, সে কিন্তু অভিনেতা হিসেবে একেবারেই ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে না। তার ছবিগুলো কোয়ালিটি ওয়াইজ যে ভালো হচ্ছে সেটাও আমরা বলতে পারবো না। বক্স অফিসেও পরের পর তার ছবি মুখ থুবড়ে পড়ছে, পারফরমেন্স একেবারেই দেখাতে পাচ্ছে না। সেরকম একটা সময়ে দাঁড়িয়ে তার প্রোডাকশন হাউসের তরফ থেকে একটা ছবি আনা হচ্ছে, যেটা টাইটেল হচ্ছে শাস্ত্রী। পরিচালনা রয়েছেন পথিকৃৎ বসু, মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়। তাদেরকে আমরা ছবিতে জুটিবদ্ধ দেখতে পাবো। একটা বিশেষ চরিত্রে সোহমকে অভিনয় করতে দেখা যাবে। এই ছবিটা যে তৈরি হচ্ছে সেটা কোথাও একটা সোহমের কেরিয়ারকে কেন্দ্র করে আশার আলো যোগাচ্ছে। মনে হচ্ছে যে হ্যাঁ, একটা ছবি আসছে, একটা এমন ছবি আসছে যেটার দ্বারা প্রডিউসার অভিনেতা সোহম সত্যিকারের চাইছে যে বক্স অফিসে তার একটা রিয়েল কামব্যাক হোক, তার একটা ছবি মানুষের ভালো লাগুক। এই যে প্রচেষ্টাটা, সেটা কিন্তু কোথাও একটা ফিল করা যাচ্ছে বহু বহু বছর বাদে। মাঝখানে সে এমন কিছু ছবি করেছে যে ছবিগুলোতে তার নিজের সদিচ্ছা ছিল কিনা বক্স অফিসে সফলতা পাওয়ার, সেটা নিয়েও সত্যি বলতে ডাউট হয়ে যায়। কেন শাস্ত্রীকে নিয়ে আমি হোপফুল, তার দুটো কারণ রয়েছে। একটা কারণ অবশ্যই মিঠুন চক্রবর্তী, দ্বিতীয় কারণ এই ছবির বিষয়বস্তু। এই যে বিজ্ঞান বনাম জ্যোতিষশাস্ত্র, সেটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, বিশেষ করে বাঙালি ফ্যামিলি অডিয়েন্সের জন্য। তারা কিন্তু কোথাও একটা এজেড যে অডিয়েন্স, যারা অ্যাকচুয়ালি বাংলা সিনেমার টার্গেট অডিয়েন্স এই মুহূর্তে দাঁড়িয়ে, সেই অডিয়েন্সটা কিন্তু কোথাও একটা জ্যোতিষের উপরে ভরসা রাখে, বিশ্বাস রাখে। ফলত এই সাবজেক্টটার মধ্যে সেই সব কিছু রয়েছে যেটা ফ্যামিলি অডিয়েন্সকে হলে টেনে আনবে। সোহমের প্রোডাকশন হাউসের তরফ থেকে কিভাবে ছবিটাকে প্রমোট করা হচ্ছে, তাদের অবধি ছবিটাকে পৌঁছানোটা কিভাবে হচ্ছে, সেটার উপরে সবটা ডিপেন্ড করছে। যতদূর আমি জানি, দেবারতী মুখোপাধ্যায়ের ছোট গল্পকে অবলম্বন করে এই সিনেমার চিত্রনাট্য তৈরি করা হয়েছে। ফলত র মেটেরিয়ালে কোথাও একটা পোটেনশিয়াল থাকবে, এই আশা ভরসা রাখা যেতে পারে। এবং যেটা মেকাররা দেখবেন বিভিন্ন সাক্ষাৎকারে বা যা পত্রপত্রিকা এই ছবিকে নিয়ে লেখা হচ্ছে, একটা জিনিস কিন্তু বারবার রিপিটেশন হচ্ছে আমি দেখতে পাচ্ছি, যে অ্যাকচুয়ালি একটা ছবির মধ্যে বক্তব্য রয়েছে যেটা এখনো মেকাররা রিভিল করতে চাইছে না। তারা চাইছে অডিয়েন্স হলে যাক, গিয়ে তারপর যখন ছবিটা আসবে তখনই সেই বক্তব্যটা, ছবিটা দেখে তারা ফিল করুক। এবার এই বক্তব্যটা যদি এনাফ হার্ড হিটিং হয়, যদি সেটা ছবিতে প্রপারলি কনভেড হয় অডিয়েন্সের কাছে, এবং যদি অডিয়েন্স একবার কানেক্ট করে যায়, তাহলে কিন্তু এই সাবজেক্টটাই এমন বা এমন অডিয়েন্সকে টার্গেট করছে যে এই ছবিটার বক্স অফিস বেশ অনেকটা হতে পারে। আর এই ছবিটার রিলিজ ডেট কিন্তু আরও বেশি ভরসা দিচ্ছে আমাকে। রিলিজ ডেট দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মেকারদের নিজেদের এই সাবজেক্টের উপরে, ছবিটার উপরে ভরসা রয়েছে। অ্যাট দি ফার্স্ট প্লেস তারা ছবিটা তৈরি করছে, হলে চলবে এটাকে মাথায় রেখে এই ভাবনা চিন্তা তাদের মধ্যে রয়েছে, যেটা প্রচণ্ড বেশি একটা পজিটিভ ভাইব শাস্ত্রীকে নিয়ে দিচ্ছে। ছবিটা দুর্গাপুজোর সময় আসবে। সোহমের লাস্ট কোন ছবি দুর্গাপুজোর সময় মুক্তি পেয়েছিল এটা না আমার সত্যি বলতে ঠিক মনে পড়ছে না। বৌদি ক্যান্টিন আমার মনে পড়ছে, কিন্তু ওটাকে আমি সোহমের ছবি বলতে নারাজ। ওটা আসলে শুভশ্রী এবং পরমব্রতের ছবি ছিল। সেখানে সোহমের ক্যারেক্টারটা প্রচণ্ড কম ছিল। ওটা সোহমের ছবি ঠিক বলা যায় না। শাস্ত্রী প্রপারলি একটা সোহমের ছবি বলা যায়। মিঠুন চক্রবর্তীর ছবি, দেবশ্রীর ছবি এবং সোহমের ছবি। আর দুর্গাপুজোর সময় মুক্তি পাচ্ছে, অর্থাৎ ব্যবসাতে ভাগাভাগি হবে, এটা জানা কথাই। কিন্তু 2023 দুর্গাপুজোতে আমরা দেখতে পেয়েছি পাশাপাশি 3-4টে বাংলা ছবি মুক্তি পেয়ে নিজের যতটা ব্যবসা দরকার সেই ব্যবসাটা কিন্তু করে ফেলতেই পারে। সেই অপরচুনিটি কিন্তু থাকে যদি বাইরের থেকে কোনো বড় হিন্দির ছবি বা বাইরের থেকে বড় কোনো সাউথের ছবি না আসে। এবার 2024-এ সেটা হবে কি হবে না দুর্গাপুজোর সময় আমরা জানি না। যদি ধরে নিই বাইরের থেকে কোনো ছবি সেই সময় থাকবে না, তাহলে শাস্ত্রীর সামনে খুব বেশি কিছু চাপ রয়েছে এটাই মনে করি না। টেক্কা এখন অব্দি এই ছবিটা অ্যানাউন্সড হয়ে গেছে, সেই ছবিটা নিজের মতো করে কালেকশন করবে, সে এনাফ শোজ পাবে। শাস্ত্রীয় যদি ঠিকঠাকভাবে প্রমোটেড হয়, অডিয়েন্সের মধ্যে একটা বাস ক্রিয়েট করতে পারে, সেক্ষেত্রে সেই ছবিটাও কিন্তু নিজের মতো করে যথেষ্ট শোজ পাবে এবং ঠিকঠাক একটা কালেকশন পুজোর সময় করে নিয়ে বেরিয়ে যাবে। কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বিশেষ করে যখন মিঠুন চক্রবর্তী আপনার ছবির মধ্যে রয়েছে, আমি বিশ্বাস করি কোনো ধরনের ক্ল্যাশকে ভয় পেয়ে লাভ নেই। মিঠুন চক্রবর্তী রয়েছে, রিলিজ করো। যে সময়টা নিজেদের ছবির ব্যবসার জন্য সঠিক মনে করা হচ্ছে, সেটা দুর্গাপুজো হলে দুর্গাপুজো, ক্রিসমাস হলে ক্রিসমাস, সামনে কে আছে ভেবে লাভ নেই। তো এখানে মেকাররা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে রিলিজের ক্ষেত্রে। মিঠুন চক্রবর্তীর কাবুলিওয়ালা কিংবা প্রজাপতি ছবিটা কি পরিমাণে কালেকশন করেছে সেটা আমরা দেখতে পেয়েছি। কাবুলিওয়ালাতে মিঠুন চক্রবর্তীর জায়গায় অন্য কোনো অভিনেতা থাকলে কাবুলিওয়ালা যে কালেকশনটা করতে পেরেছে, সেই ছবিটা করতো কিনা সেটার কিন্তু নিশ্চয়তা নেই। কিন্তু দুটোর ক্ষেত্রেই একটা জিনিস আমাদেরকে ভেবে দেখতে হবে, প্রজাপতি কিংবা কাবুলিওয়ালা ছবিগুলো কিন্তু ভালো ব্যানারের থেকে এসেছে। সেই ব্যানারগুলো কিন্তু দুর্দান্তভাবে ছবিগুলোকে মানুষের সামনে প্রেজেন্ট করেছে অ্যাট দি ফার্স্ট প্লেস, যে এই ছবিটা আমরা আনছি, এই দিনে আনছি, আপনারা দেখতে আসুন, আপনাদের ছবিটা ভালো লাগবে। এই জায়গাটা কিন্তু সোহমের প্রোডাকশন হাউসকে তৈরি করে দিতে হবে। আদারওয়াইজ আমি জানি না, মিঠুন চক্রবর্তী হলেও আজকের দিনে শাহরুখ খান ছাড়া, মানে শাহরুখ খানের একমাত্র আমরা দেখতে পেয়েছি পাঠানে প্রমোশনের দরকার পড়েনি, ছবি তার হিউজ কালেকশন করে দিয়ে বেরিয়ে গেছে। বা জওয়ানের ক্ষেত্রেও সে যে ব্যাপকভাবে প্রমোট করেছে নিজের সামনে এসে, সেটাও কিন্তু আমরা দেখতে পাইনি। একটা জাস্ট চেন্নাইতে ইভেন্ট করেছিল। শাহরুখকে সরিয়ে দিলে সকলের প্রমোশন দরকার, মানে এটার দ্বারা স্টারডাম কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, এটা একেবারেই আমি
মনে করি না। প্রমোশন ইজ মাস্ট আজকের দিনে দাঁড়িয়ে। দেব কি পরিমাণে প্রমোট করে আপনারা জাস্ট দেখুন। সোহমের প্রোডাকশন হাউসকে সেটা কোথাও একটা করতে হবে। ছবির মধ্যে অনির্বাণ চক্রবর্তী রয়েছেন, যেটা এগেন একটা পজিটিভ। অনির্বাণ চক্রবর্তী ফ্যামিলি অডিয়েন্সের কাছে প্রচণ্ড বেশি জনপ্রিয়, প্রচণ্ড বেশি পছন্দের একজন অভিনেতা ফর ইস ক্যারেক্টার অফ একেন বাবু, এবং সেটাকে কোথাও একটা ক্যাশ ইন করতে হবে। পোস্টারে, টিজারে, ট্রেলারে একেন বাবুকে মানে অনির্বাণ চক্রবর্তীকে রাখা দরকার আমার মনে হয়। সেক্ষেত্রে ছবিটার সম্পর্কে অনেক বেশি দর্শক জানতে পারবে, তারা হলে গিয়ে ছবিটা দেখবার কথা ভাববে। আপনারা দেখবেন প্রধানের পোস্টারে দেবকে রাখা হয়েছিল, পরাণ বন্দ্যোপাধ্যায়কে রাখা হয়েছিল, কারণ তারা টনিক ছবিটা এনেছিল, পপুলার হয়েছিল ফ্যামিলি অডিয়েন্সের মাঝখানে, এবং অনির্বাণ চক্রবর্তীকে সেখানে রাখা হয়েছিল পোস্টারের মধ্যে, কারণ তারও একটা ফ্যামিলি অডিয়েন্সের মধ্যে হোল্ড রয়েছে। খুব সম্ভবত মিঠুন দা এবং দেবশ্রী এই জুটিটা 16 বছর পরে আবার স্ক্রিনে ফিরছে, বড় পর্দায় ফিরছে, তো সেটাকে প্রপারলি অডিয়েন্সের সামনে রাখতে হবে, সেটাকে দিয়ে ছবিটাকে প্রমোট করতে হবে, ঠিক যেরকমটা মিঠুন দা এবং মমতা শঙ্করের বেলা প্রজাপতি ছবির ক্ষেত্রে করা হয়েছিল। মানে কিছুক্ষণ বাদে বাদে, কিছুদিন বাদে বাদে আপনাকে কিছু না কিছু কিন্তু সামনে আনতে থাকতে হবে দর্শকদের ছবির ব্যাপারে, কোনো না কোনো আপডেট কোনো নামী পত্রিকার তরফ থেকে, যাতে করে চর্চা থাকে ছবিটাকে নিয়ে, কিংবা কোনো না কোনো সাক্ষাৎকার, কিছু না কিছু একটা আপনাকে পোস্টার, টিজার, গ্লিমসেস কিছু না কিছু আনতে রাখতে হবে। মানে এরকম হলেও চলবে না যে আচ্ছা ঠিক আছে এখন শুভ মুহূর্ত হলো, তারপর আবার যখন ছবি মুক্তি পাবে তার 1-1.5 মাস আগে থেকে একটা পোস্টার আনলাম, টিজার আনলাম। দ্যাট ইজ নট এনাফ আজকের দিনে ছবি যদি সত্যিকারের ব্যবসা সফল করতে হয়। মানে এখন আমার মনে হয় দেবের মার্কেটিং স্ট্র্যাটেজি কি সেটা দেখে বাংলার প্রত্যেকের নিজেদের মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক করা উচিত। এসবিএফ ছাড়া, এসবিএফ নিজেদের মতো করে মানে তারা জানে খুব ভালো মতো, তাছাড়া আমি বলছি বাকিদের কিন্তু ভাবা দরকার। এসবিএফ, উইন্ডোজ, এই বড় প্রোডাকশন হাউসগুলো ছাড়া। আর অরিত্রদা রয়েছে শাস্ত্রীর টিমে, এই প্রমোশনের ব্যাপারগুলো আশা করি অরিত্রদা নিজেই সামলে নেবে। সে খুব ভালো মতো জানে যে কীভাবে একটা ছবিকে অডিয়েন্সের সামনে আনতে হয়, সে নিজে এই বিষয়গুলো অ্যানালাইজ করে। ফলত আশা করি এই জিনিসগুলো প্রপারলি হবে সোহমের প্রোডাকশন হাউসের তরফ থেকে শাস্ত্রীর ছবিটার ক্ষেত্রে। এবং আমার মনে হয় ছবিটার মধ্যে কমেডি থাকাটা প্রচণ্ড বেশি ইম্পর্টেন্ট। মিঠুনদা নিজে খুব ভালো কমেডি করতে জানে, আমরা সকলে জানি, এবং ফ্যামিলি অডিয়েন্স কিন্তু কমেডি দেখতে প্রচণ্ড বেশি পছন্দ করে। বাংলার বক্স অফিসের দিকে যদি আপনারা তাকিয়ে দেখেন, যে যে ছবিগুলো সফলতা পায় ম্যাক্সিমাম ছবির মধ্যে কোথাও না কোথাও দেখবেন অল্প কমেডি বা বেশি কমেডি বা ঠিকঠাক কমেডি, মানে কমেডি ইজ দেয়ার। কমেডিহীন একটা ছবি প্রচণ্ড সফল হয়ে গেছে, এটা সংখ্যাটা কম, একেবারে হয় না আমি বলবো না, সংখ্যাটা কম। দুর্গাপুজোর সময় ছবিটা আসছে, একটা সেলিব্রেশনের মুড থাকে, মানুষ লাইট হার্টেড জিনিসপত্র দেখতে পছন্দ করে, এমনি এটা বাঙালি দর্শকদের ট্রেন্ড কোথাও একটা। এবং টেক্কার মতন ছবির এগেনস্টে যখন আসছে, যেটা একটা থ্রিলার, কমেডি থাকলে সেটা ওয়ার্ক করতে পারে। এবং সোহমের ক্যারেক্টারটা কীরকম কী হয় সেটা আমি দেখবার জন্য মুখিয়ে থাকবো, কারণ অভিনেতা সোহমের এই ছবিটা বক্স অফিসে সফলতা পেলে প্রডিউসার সোহমের একদম গ্যারান্টেড একটা কামব্যাক হতে চলেছে। কিন্তু অভিনেতা সোহমের কামব্যাকটা কিন্তু তখন হবে যখন সোহমের অভিনয়ের এবং সোহমের চরিত্রের মানুষ হল থেকে প্রশংসা করতে করতে বেরোবে। যদি মানুষ শুধুমাত্র মিঠুনদা এবং দেবশ্রী প্রশংসা করতে করতে বেরোয়, তাহলে কিন্তু অভিনেতা সোহমের কামব্যাক হবে না। তাহলে সে যখন একা কাঁধে পরের ছবিটা আনবে, যেখানে সেই একা মুখ, তখন কিন্তু সেই ছবিটা আবার চলবে না। তো সোহমের ক্যারেক্টারটা কতটা বেশি ইম্পর্টেন্ট সেটা দেখাটা জরুরি। যেমন প্রধান ছবির ক্ষেত্রে, দেবের ছবি, সেখানে কিন্তু সোহমের ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি খুব ভালো ছিল, কিন্তু সেটা প্রপারলি স্পেস পায়নি। একটা সময় আমি কিছুদিন একটা ভিডিওতে বলছিলাম যে সোহমের ক্যারেক্টারটা একটা সময় জাস্ট ছবি থেকে গায়েব হয়ে যায়, সেরকম কিছু হলে কিন্তু চলবে না। মানে এখানে কিন্তু ইকুয়াল স্পেস, যেমন টনিক, আপনারা যদি দেখেন দেবের সময় খারাপ যাচ্ছিল, কিন্তু পোস্ট প্যান্ডেমিক রাতে টনিক একটা এমন ছবি এলো যেটা দেবের সম্পূর্ণরূপে কেরিয়ারটা বদলে রেখে দিল। তারপর থেকে দেব মানে যাই ছুটছে সেটা কমসে কম শোনা হচ্ছে কিছু কিছু প্ল্যাটিনামও হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার আর কি। জোকস অ্যাপার্ট, মানে ওই ছবিটাতে কিন্তু পরাণ বন্দ্যোপাধ্যায় ডেফিনেটলি ভালো অভিনয় করেছে, স্পেস পেয়েছে, কিন্তু তার মানে এই নয় যে দেব ছবিতে নেই। ইকুয়াল স্পেস পেয়েছে কিন্তু পরাণবাবু এবং দেব, সেরকমই মিঠুন চক্রবর্তী এবং সোহমকে ইকুয়াল স্পেস পেতে হবে, তাহলেই সোহমের কেরিয়ারটা সঠিক রাস্তায় এবার হাঁটবে। এখন আমি নিজে ডিরেক্টরের প্রিভিয়াস কাজ কীরকম সেটা দেখে একটা ছবিকে নিয়ে নিজের এক্সপেকটেশন সেট করি। প্রতীকৃত বসুর কাছের মানুষ ছবিটা যেরকম ছবি নর্মালি বাংলাতে হয় তার থেকে একটু হাটকে ছিল, একটু ব্রেভ অ্যাটেম্প্ট ছিল, আমি সেটাই বলবো। এবং সেই ছবিটা বক্স অফিসে সফলতা পাইনি বলা ভুল, একটা লেভেল অবধি সফলতা পেয়েছে, কিন্তু হ্যাঁ আরও বেটার কালেকশন আশা করা হয়েছিল, দেব বুম্বাদা একসঙ্গে, সেখানে দাঁড়িয়ে একটা ছোটোখাটো আপসেট ছিল আর কি। কর্ণসুবর্ণের গুপ্তধন হিউজ কালেকশন করে বেরিয়ে গেছিল, কিন্তু চেষ্টাটা কিন্তু ব্রেভ ছিল, এটা কেউ অস্বীকার করতে পারবে না। কাছের মানুষ ছবিটা আমি কিন্তু বিভিন্ন কারণে
এনজয় করেছি। ফলত প্রতিকৃত বসুর ছবির থেকে দেখা যাক শাস্ত্রী ছবিটা সে কীরকম বানায়। এবং দাবারু আসছে, প্রতিকৃত বসু এবং অরিত্রদা তাদের কোলাবোরেশনেই আসছে উইন্ডোজের ছবি। তো সেই ছবিটা কীরকম কী হয়, সেই ছবিটা ভালো হলে শাস্ত্রীকে কেন্দ্র করে এক্সপেকটেশন আর একটু বাড়বে। যদিও সেই ছবিটা ভালো হলে যে বক্স অফিসে শাস্ত্রী ইম্প্যাক্ট পড়বে, যে না ডিরেক্টরের আগে কাজ ভালো লেগেছে তাই ডিরেক্টরের পরে কাজ ভালো লাগবে, এই ভরসার জায়গা থেকে যাব, এটা হবে বলে আমার অন্ততপক্ষে এখনই মনে হচ্ছে না। মানে ধরুন দাবারু প্রচণ্ড সফলতা পেল, সেটা না উইন্ডোজের নামে কাটবে, ফ্যামিলি অডিয়েন্স দেখবে আচ্ছা উইন্ডোজের ছবি, চলো ভালো ছবি। প্রতিকৃত বসুর ছবি দাবারু ভালো লেগেছে, তাহলে প্রতিকৃত বসু পরের ছবিটা আবার দেখতে যাব, সেই জিনিসটা ফ্যামিলি অডিয়েন্সের মধ্যে তৈরি হবে কি? এটা একটা বিশাল বড় প্রশ্ন। আমার মনে হয় না পার্সোনালি তৈরি হবে। যদি তৈরি হয় সেটা খুব ভালো কথা। এবার দেখা যাক আফটার অল এই ছবিটা কীরকম হয়, শাস্ত্রীর ছবিটা। এবং অন্য ভৌমিকও কিন্তু রাইটিং টিমের সঙ্গে যুক্ত রয়েছেন, যদিও তার বেশ কিছু কাজ আমার একেবারেই পছন্দ হয়নি, যে কারণে আমি চাইবো যে তার যে একটা ওই সার্কাস্টিক অ্যাপ্রোচ থাকে ডায়লগ লেখার সময়, যেটা না একটু ওভারডু করে ফেলেন তিনি এবং বিচ্ছিরি লাগে অ্যাট টাইমস, সেগুলো আসলেই আমার একেবারে পছন্দ হয় না। এবার আমি চাইবো যে একটু যেন ডায়লগের মতো না শোনায়, ডায়লগ যেন একটু নর্মাল কনভারসেশন, সাধারণ দুটো চরিত্র মানুষের মতন কথা বলছে এরকম হয়। এবার তার মধ্যে যদি সার্কাজমটা প্রপারলি ইনক্লুড করা যায় দ্যাটস ভেরি গুড, কিন্তু সেটা হয় না অন্য ভূমিকের ডায়লগ রাইটিংয়ের ক্ষেত্রে। আশা করবো সেটা হবে। এটা ছিল আজকের ভিডিও। আপনাদের কি মতামত এই বিষয়ে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।